হে গাইস, প্রথমবার একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সয়াবিন চিলি। তো কিভাবে আমি করলাম এত সুন্দর একটি সয়াবিন চিলি, আপনারা দেখতে থাকুন, আপনারাও শিখতে পারবেন। প্রথমে আমি সয়াবিনটাকে জল গরম করে ডুবিয়ে রেখেছি, সয়াবিনগুলো যাতে পুরোপুরি ভাবে ভিজে যায়, নরম হয়ে যায়। তারপর এখানে ক্যাপসিকাম নিয়ে নিলাম, কিছু সোয়া সস, টমেটো সস, যা যা লাগে, ডিম, সবকিছু এখানে নিয়ে নিয়েছি। তো একটার পর একটা দিয়ে ম্যারিনেট করা হবে, তো দেখতে থাকুন। সো গাইস, আমি সবকিছু কেটে এবার রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়েছি টমেটো, 2 পিস টমেটো, 1 পিস ক্যাপসিকাম, মানে পরিমাপ অনুযায়ী যতটা সয়াবিন সেই অনুযায়ী আপনাকে সবকিছু নিতে হবে। এখানে নিয়েছি কিছু আদা আর রসুন, এটাকে পেস্ট করতে হবে। এখানে রয়েছে কিছু পেঁয়াজ। তো এই সমস্ত আপনারা প্রথমে রেডি করে নেবেন কেটে। ওইদিকে সয়াবিনটা তো ভিজছে, ওটা নরম হতে দিন কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে ম্যারিনেট করতে হবে। আগে আদা রসুনটাকে পেস্ট করে নিই। এবার একে একে সয়াবিন গুলোকে জল এইভাবে নিংড়িয়ে নিতে হবে, জলগুলো ভিতরে না থাকে, ভালো করে চিপে চিপে নেবেন। নিয়ে এইভাবে তুলে রাখবেন অন্য পাত্রের মধ্যে, যে পাত্রের মধ্যে ম্যারিনেট করবেন তার মধ্যে আস্তে আস্তে তুলে রাখবেন। তারপর এই সয়াবিন গুলোর মধ্যে 2 চামচ বড় মানে চামচের কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, বেশি করে, যতটা সয়াবিন সেই অনুযায়ী 2 চামচ দেবেন। বেশি পরিমাণে সয়াবিন হলে 3 চামচ দিতে পারেন। তো আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবেন এর মধ্যে বেসন। তো বেসনও দিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী 2 চামচ, মানে বড় চামচের 2 চামচ। তারপর যে আদা রসুনের পেস্টটা আমরা করে রেখেছিলাম, কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট এই ম্যারিনেটের মধ্যে ব্যবহার করতে হবে, যেহেতু পকোড়াটা টেস্টি হবে যার জন্য। তারপর আপনারা মিশিয়ে নেবেন সোয়া সস। এখানে সোয়া সসটা ইউজ করবেন 2 চামচ মতন, ছোট চামচের 2 চামচ দেবেন। তো আমি ছোট ঢাকনি করে 2 ঢাকনা এখানে ঢেলে দিলাম। তো তারপরে আপনারা ভিনিগার ইউজ করবেন, ভিনিগারের পরিমাণ একটু কমই দিতে হবে। তো 1 চামচ মতন এখানে ভিনিগার ইউজ করবেন। যদি সোয়াবিনের পরিমাণ বেশি থাকে তাহলে 2 চামচ এখানে ভিনিগার ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 চামচ ভিনিগার ইউজ করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ডিম। তো আমি 2টো ডিম ব্যবহার করছি, যেহেতু সয়াবিনের পরিমাণটা একটু কম ছিল। আপনাদের সয়াবিনের পরিমাণ যদি বেশি থাকে এখানে 4টে ডিম ইউজ করতে পারেন। তো পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন। তারপর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবেন, মিষ্টিটা দিলে একটু ভালো লাগে। তো মিষ্টি দেওয়ার পরে নুনটা অবশ্যই মিস করবে না, নুনটা তো মাস্ট এখানে লাগবেই। পরিমাণ অনুযায়ী একটু নুন মিশিয়ে নিলাম। নুনটা দেওয়া মাত্রই চলে যাব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু দিলে ঝালঝালও লাগবে, যেমন আর কি পকোড়া ভাজে। সবকিছু ম্যারিনেট এবার করতে হবে, যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করলে জিনিসটা ভালো পরিমাণের ভিতরে জমে যাবে। তো ম্যারিনেট করার পরে কিছুক্ষণ টাইম দিয়ে ওটাকে 10 থেকে 15 মিনিট আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন ম্যারিনেটটা, যাতে সয়াবিনের ভেতরে মশলাগুলো প্রবেশ করতে পারে খুবই সহজে। তারপর তেলটি গরম করতে শুরু করে দিলাম। তেলটা ততক্ষণ গরম হচ্ছে, আমাদের পকোড়া ভাজতে হবে। তার আগে একটি পেস্ট রেডি করে নিচ্ছিলাম। গ্রিন চিলি সস নিয়ে নিয়েছিলাম বড় চামচের 1 চামচ। তারপর নিয়ে নিলাম টমেটো কেচাপ, টমেটো যে সসটা নিয়ে নিয়েছিলাম বড় চামচের 1 চামচ। তো একটি বাটির মধ্যে মিশ্রণ করতে হবে সব সসগুলো। এখানে নিয়ে নিয়েছিলাম সোয়া সস। সোয়া সস আপনারা এখানে ছোট চামচের 2 চামচ ইউজ করবেন। তো আমি 2 ঢাকনা এখানে ইউজ করে নিলাম। সোয়া সসের পরে আপনারা নিয়ে নেবেন ভিনিগার, ঠিক আগের মতনই। এখানে 1 চামচ আপনারা ভিনিগার ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 চামচের মতন ভিনিগার ইউজ করে নিয়ে এটিকে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করে এটা রেডি করে রাখা মাত্রই আমাদের এবার পকোড়া ভাজার দিকে চলে গেলাম। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, তারপরে একে একে একটা গরম তেলের মধ্যে ছাড়তে হবে। তো একবারে 4-5টা করে দিতে যাবেন না, একটা একটা করে দেবেন, তাহলে পকোড়া একটা একটা ভাবে ভাজা হবে। যদি একভাবে হাতা করে খুন্তি করে একবারে দিতে যান তাহলে কিন্তু জড়িয়ে যাবে জিনিসটা, কিন্তু একটা একটা পকোড়া ভাজা হবে না। তো ধীরে সুস্থে আস্তে আস্তে একটি একটি করে সয়াবিন তেলের মধ্যে ছেড়ে নেবেন। এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, বাট কোনোদিন ট্রাই করে দেখিনি। তো শ্বশুরবাড়িতে এসে বর আবদার করলো, তো বরের কথা রাখতে আমি প্রথমবার ভয়ে ভয়ে চেষ্টা করছিলাম যে কেমন হবে না হবে। তো শ্বশুরবাড়ির সবাই খেয়ে সবাই খুব নাম করলো যে খুব সুন্দর হয়েছে। তো এখন প্রায়শই আমাকে করে দিতে হয় বরের জন্য, যেহেতু ওর এত ভালো লেগেছে। তো সবসময় বলে যে সয়াবিন চিলি খাবো, সয়াবিন দেখলেই সয়াবিন চিলির কথা মনে পড়ে যায়। তো আপনারা বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন, সুন্দর অবশ্যই হবে। আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে সবকিছু সরঞ্জাম মিশিয়ে নেবেন, অবশ্যই সুন্দর হবে, আমার মতনই হবে। তো সব পকোড়াগুলো এখানে ভাজা হয়ে গেছিল এক এক করে, আপনারা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন কয়েকটা একটু কালো কালো হয়ে গেছিল, বাট আপনারা সুন্দর করে ভাজবেন লাল লাল করে। তো এখানে কড়াইতে আবার তেল গরম হয়ে গেছে, ওখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। যেহেতু যে কটা আমরা কেটে রেখেছিলাম সবজি সবগুলোকে একটু একটু করে ভেজে নিতে হবে। তো প্রথমে তেলে কড়াইটা পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। তো বেশি পরিমাণে ভাজলে হবে না, হালকা নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। তারপর এখানে আস্তে আস্তে দিয়ে দেবেন ক্যাপসিকাম। পেঁয়াজটা প্রথমে দেবেন, পেঁয়াজটা একটু আস্তে আস্তে নরম হয়ে গেলে ক্যাপসিকামটা দিয়ে দেবেন। তো ক্যাপসিকাম পেঁয়াজ একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়া মাত্রই আপনাদের যা যা এখানে কাটা রয়েছে, যে টমেটো কুচি সবকিছু এর মধ্যে দিয়ে দিলেন। তো টমেটো দিয়ে সবকিছু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দেবেন। তো বেশি ভাজতে যাবেন না, তো পুড়ে গেলে আবার দেখতে খারাপ লাগবে, তো কালো কালো হয়ে যাবে কালারটা বেশি পুড়ে গেলে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবেন যাতে বেশি না পুড়ে গিয়ে সেদ্ধ করা যায় কতটা পরিমাণ, হালকা হালকা আঁচ দিয়ে রাখবেন গ্যাসটা কমিয়ে। তো কিছুক্ষণ ঢাকা দেওয়া মাত্রই আপনারা যে ঢাকনাটা খুলে দেখবেন যে নরম নরম হচ্ছে কি, বা লাল লাল ভাব এসে গেলে আর বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমাদের একটু লাল লাল হালকা ভাজলেই চলবে। তো লাল লাল যেই ভাব এসে যাবে আপনাদের যে পেস্ট করা আদা রসুনগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একটু কিছু নাড়াচাড়া দিয়ে তেলে একটু ভাজা ভাজা মতন করতে থাকবেন। যেহেতু রসুনের গন্ধটা একটু তেলে ভাজলে চলে যায়, তার জন্য একটু কিছুক্ষণ ভেজে নেবেন। তারপরে দিয়ে দেবেন যে পেস্ট করা সসগুলো ছিল, সোয়া সস, চিলি সস, যে টমেটো সস, যে আমি একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দেবেন এই কড়াইয়ে। তো কিছুক্ষণ সসটা নাড়াচাড়া দিয়ে নেবেন। তারপরে দিয়ে নেবেন পরিমাণ অনুযায়ী মিষ্টি। আপনারা যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে আপনারা মিষ্টি ইউজ করে নেবেন। তো হালকা পরিমাণের একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু এখানে মাস্ট, এটা কিন্তু মিস করা যাবে না, হালকা হোক বেশি হোক এখানে কিন্তু চিনি ইউজ করবেন। তারপরে দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো একটু ওপর দিয়ে ছিটিয়ে নেবেন, বেশি পরিমাণের দরকার নেই, হালকা একটু দিলেই হবে। তো পরিমাণ অনুযায়ী এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে নিয়ে যে সয়াবিনের যে পকোড়াগুলো ভাজা ছিল এখানে সেটা ঢেলে দেবেন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। তো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন, হালকা একটু নুন ব্যবহার করে নেবেন। আপনারা এখানে অবশ্যই নুন ব্যবহার করবেন, হালকা ছিটে ফোঁটা দেবেন, বেশি নুনের দরকার নেই। তো আমি মিস করেছি হয়তো ভিডিওতে। তো আপনারা এখানে একটু হালকা লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবেন যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে। হালকা পরিমাণে জল ইউজ করবেন, তারপর এটিকে ফুটতে দিতে হবে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। তো এটিকে আপনারা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তো কিছুক্ষণ এটিকে ফুটতে সময় দেবেন, হালকা লো করে দেবেন গ্যাসের এটা। তারপর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল সয়াবিন চিলি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে